নিজের হাত দিতে দাও। নওগাঁর ধামইরহাট পৌরসভার বর্জ্য ফেলার স্থান নির্ধারণকে কেন্দ্র করে উপজেলা নির্বাহী অফিসারের বিরুদ্ধে এক গর্ভবতী নারীকে নির্যাতনের অভিযোগে ইউএনও কার্যালয় ঘেরাও, মানববন্ধন ও বিক্ষোভ করেছেন গ্রামবাসী। অভিযোগকারী নারীটিরা বলেন, আমাদের এখানে ময়লা আসছিল, আমরা বলছি যে এখানে ময়লা ফেলান না, এখানে ময়লা ফেলালে আমাদের বাচ্চা কাচ্চা আছে বা অসুবিধা হবে, আপনারা জায়গা পাবেন, অন্য গাছ করেন বা গাছ লাগান, পুকুর করেন, আর প্রতিষ্ঠান আছে ওগুলো করেন, ওগুলো বলেছি। তার জন্য তুমি কে, তুমি বলার কি বলে আমার বুকের ধরে ফেলে দিয়ে মারধর করছে, আমার বাচ্চা পেটে আমার পেটে লাথি মারিছে। আপনি কয় মাসে গর্ভবতী? 4 মাসে। আপনি এখন কি চাচ্ছেন? আমি ন্যায্য বিচার চাচ্ছি। আপনাকে কি আসলে মারতে অন্য মারিছে, সাথে আরো লোকজন ছিল, ওরাও মারিছে। আইসা ময়লা ফেলার জন্য আমি এই কাছে আগে সরাসরি করছি, বাবা চলো মানুষের ভালো চান না খারাপ চান, গরিবের সুখ চান না শান্তি চান, এর একটা কথাও বলেনি। কেন তা তোমরা যেটা ময়লা ফেলাচ্ছেন আর মানুষ সবাই বসবাস করে, তারা ওই বন্ধু কেমনভাবে থাকবে? তা আমার ওই কুতিসের বউ কথা যে না এটা ময়লা ফেলা হবে না। সকল ইউনো সাহেব একটা বাতা ভেঙ্গে, আমার নাল পতাকার কাপড় বাতা ভেঙ্গে ওটে ফেলে দিয়ে 2 জনা আঙ্কারে ধরেছে। আর আমাকে সকল বেড়াতে বেড়াতে আমার এই সব আমার এই জায়গা দেখো আমার ফাটে ফেলাইছে। মনে করেন যে অবস্থা করে মারিছে, এই অবস্থা করে তারা মারার এক পায় নাই, অনেক অবস্থা করে মারিছে। যখন যায় বলার কারো ধরতো কারো প্রতি কেজি মারু চলা আমরা হুঁশ পাচ্ছি না। এই 3 জনা মিলে নেয় ওরাই পুরুষেরাই, টিও নাই আগে নিজের হাত দিতে দাও। মহিলা পুলিশ ছিল না? কোনো মহিলা পুরুষ না, টিও নাই বাতা ভাঙ্গে সকলই মারবা ধরতে পেলে ওখানটা। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, আমরা আমাদের পৌরসভার পক্ষ থেকে ওখানে আমাদের এটা খায়ের জমিতে ময়লা ফেলতে গিয়েছিল সকালে। তো লেবারদের তারা হয়তো গালাগালি করেছে বা তাদেরকে ফেলতে দেয়নি। এটা পরে লেবাররা এসে বলেছে আমাদের পৌরসভার কর্মকর্তা যারা ছিলেন। তো এটা আমরা পরে আমাদের নলেজে আসার পরে আমরা প্রায় মনে হয় 11টার দিকে প্রায় তারপরে আমরা আরও কিছু পৌরসভার লোকজন সহ আমরা গিয়েছিলাম স্পটে সরেজমিনে, যে আসলে কারা বাধা দিচ্ছে, কেন বাধা দিচ্ছে, এটা যেহেতু খাস জায়গা। তো আমরা যাওয়ার পরে সেখানে কয়েকজন মহিলা প্রথমে আসে, তারা উচ্চবাচ্চা গালাগালি শুরু করে। তাদের সাথে কথা বলতে চাইলে তারা কোনো কথায় তারা মানে আমাদের সাথে বলতে আগ্রহী না, তারা শুধু গালাগালি করে ইয়ে করে। তো তারা আমাদের সেখানে একজন কুদ্দুস নামে মনে হয় একজন ইয়েও ছিল, একজন ব্যক্তিও ছিল এবং সাথে আরও 2 জন ছিল। তো তারা ওই মোবাইলে ভিডিও করতে করতে গালাগালি বা উচ্চবাচ্চা ভয়ভীতি দেখাচ্ছিল। পরে আমাদের তেরে আসতেছিল আমাদের দিকে, আমাদের আনসার তাকে বাধা দিয়েছে। বাধা দিলে তখন ওই মহিলা সহ পুরুষ যারা ছিল তারা আবার আমাদের আনসার এবং পৌরসভার যারা লেবার ছিল, কর্মচারী ছিল, তাদেরকে তারা আক্রমণের দিকে। তো পরে আমরা সেখান থেকে দ্রুত আমরা সরে আসি, যে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে, এটা শান্ত হোক, পরে আলোচনা করা যায়। আপনার ঘটনাটা কোন এলাকায় ঘটছে? এটা মঙ্গলকোটা জায়গাটা কি সরকারি ছিল, মানে খাস জায়গা ছিল নাকি ব্যক্তি মালিকানা ছিল? 4 মাসের যে প্রেগনেন্ট মহিলার গায়ে যে আঘাতের কথা বলতেছে, এটা সত্য না? খালি এটুকু বলে দেন যে মারধর করা হয়েছে কিনা। আমি তো আপনাকে বললাম সঠিক না, 4 মাসের এটা আপনি 4 মাসের ওটা 4 মাসের তো বিষয় না। সঠিক আমাদের কথাটা বলেছি, এখানে কি কোনো মহিলার বিষয় আসছে, প্রেগনেন্টের বিষয় আসছে? তারা তো এখন দাবি করতেছে, মানববন্ধন করতেছে, সেটার উপর তো একটু বলতে হবে। সঠিক না ব্যাঠিক? বক্তব্য সঠিক না আমি জানি না। আচ্ছা ঠিক আছে।